হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি পাপড়ি মিত্রের কথা বলছি। হ্যাঁ দেখুন মিস্টার সরকার, আমি প্রাইভেট টিউশনই করি না, আমি কলেজে চাকরি করি। আর তাতে যা ইনকাম হয় তাতে আমার বেশ ভালো চলে যায়। আহ, দেখুন আপনি এত করে রিকোয়েস্ট করবেন না, আমার সত্যিই খুব খারাপ লাগছে। আর আমার পক্ষে সত্যিই সম্ভব নয় আপনার ছেলেকে টিউশন দেওয়ার। বাই দ্য ওয়ে, আপনার ছেলের নামটা কি বলুন তো? ও আচ্ছা, দেবাশিস। হ্যাঁ, ওকে তো আমি বেশ ভালোই চিনি। আর আপনার ছেলে তো বেশ ভালো। হ্যাঁ দেখুন, সবার মেরিট তো আর ঠিক সমান হয় না, তাতে আর কি করা যাবে। আচ্ছা ঠিক আছে, বেশ, আপনি পাঠিয়ে দেবেন, আমি কথা বলবো। আর দেখুন, তাতে আপনাকে আমি কথা দিতে পারছি না আমি ওকে প্রাইভেট টিউশন দিতে পারবো। হ্যাঁ, ওকে, বাই। দেখো, তোমার বাবা মিস্টার সরকারকে আমি আগে থেকেই বলেছিলাম, উনি এতবার আমাকে রিকোয়েস্ট করলেন তাই। এমনকি উনি আমার কথা শুনতেও চাইছেন না। আর তুমি তো জানো আমি কোনো প্রাইভেট টিউশন পড়াই না, সেটা তো তোমার ভালো করেই জানা আছে। আর আমার একার সংসার, আমার কোনো পিছু টানো নেই, তাই আমার এক্সট্রা ইনকামেরও কোনো ইচ্ছা নেই। সেটা আমি জানি ম্যাডাম, কিন্তু আমার ক্যারিয়ারের অবস্থা খুবই খারাপ। আর এবার পাস না করতে পারলে বাবা আমায় আস্তই রাখবে না। আপনি হেল্প না করলে আমি পারবো না ম্যাডাম। কিন্তু দেখো দেবাশিস, আমি কলেজে যেটা পড়াবো সেটাই হয়তো তোমাকে বাড়িতে পড়াবো, তাতে কি তোমার কোনো উপকার হবে? হবে ম্যাডাম, তাতেই হবে। আসলে সকলের সামনে ক্লাসে না বুঝতে পেরেও আমি চুপ থাকি। আমি সবাই বুঝতে পারছে আর আমি বুঝতে পারছি না, সবাই হাসাহাসি করবে ম্যাডাম। আচ্ছা বেশ, তাহলে তুমি কাল থেকে এসো। কিন্তু একটা কথা, এই যে তোমাকে আমি টিউশন দিচ্ছি, এটা যেন বাইরের কেউ জানতে না পারে। আই মিন তুমি বা তোমার বাবা যেন বাইরে এটা ফ্ল্যাশ আউট করো না। না ম্যাম, এটা কেউ জানতে পারবে না। আমি বা আমার বাবা এটা একদম গোপনই রাখবো। হ্যাঁ, দ্যাটস গ্রেট। আর একটা হচ্ছে যে তোমাকে এখানে সন্ধেবেলায় আসতে হবে, কারণ সকালবেলা তো কলেজে যাওয়ার তাড়া থাকে, তাই ওই সময়টা আমি অ্যাভয়েড করতে চাই। হ্যাঁ ম্যাডাম, আমি তাহলে কাল সন্ধে কলেজের পর চলে আসি। আচ্ছা বেশ, চলো তোমার দরজা খুলে দিই। থ্যাংক ইউ ম্যাম। এই চ্যাপ্টারটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। গত বছর এটা থেকে খুব একটা কোশ্চেন তৈরি হয়নি, বাট এবছর তৈরি হতেই পারে, আসতেই পারে। ম্যাম, একটা কোয়েশ্চেন করব, কিছু রাগ করবেন না তো? কি বলো? আহ, এবছরের কোয়েশ্চেন পেপারটা কি আপনি সেট করছেন? কেন বলো তো? না, এমনি জিজ্ঞেস করছিলাম। না মানে আমি কোশ্চেন পেপারটা সেট করলে পরে কি তোমাকে আমি সব কোশ্চেনগুলো বলে দেবো? না না ম্যাম, আমি তা বলছিলাম না। আসলে আপনি কোয়েশ্চেন পেপার সেট করলে একটু টাফ হয়, তাই আর কি। কে বললে এই কথাগুলো তোমায়? কেন, আমাদের সিনিয়র অনিন্দদা, রুমাদি, ওরাই তো বলছিল। আচ্ছা, কোশ্চেন পেপার সেট করলে কিছু কোশ্চেন তো কঠিন হবেই, কিন্তু যারা পড়াশোনা করে বা ক্লাস ফলো করে তাদের কাছে কোনোটাই কঠিন নয়। আচ্ছা তুমি আমাকে বলো, তোমাকে যা প্রত্যেকদিন নোটস দিই বা তোমাকে যা পড়াই সেগুলো তুমি বাড়িতে গিয়ে ফলো করো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, একদম। আচ্ছা বেশ, তাহলে তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। না। তাহলে নেক্সট দিন নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা তুমি একবার দেখে আসবে, কেমন? একদম। জল খাবে? হ্যাঁ, আসলে কলেজ থেকে একদম এখানে এসেছিলাম তো, কখন ফুরিয়ে গেছে আমি বুঝতে পারিনি। আচ্ছা বেশ, তুমি বসো, আমি জল এনে দিচ্ছি।
এ নাও জল। আমি আমি তাহলে আজকে আসি ম্যাম। হ্যাঁ, তুমি কাল সন্ধ্যাবেলা ঠিক টাইম মতো চলে এসো। ও, তুমি এসে গেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, 5 মিনিট দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। ও সরি, আমার একটু দেরি হয়ে গেল। আচ্ছা, বলছি আজকে কিছু কোশ্চেন করতে দেবো, ঠিক আছে? সেগুলোর অ্যান্সার করতে হবে। দাও খাতাটা, দাও পেন, দাও। দেবাশিস, ম্যাম ম্যাম ম্যাডাম আমি আর আর পারছি না ম্যাডাম, প্লিজ। দেবাশিস, আমি তোমার টিচার, তুমি কি করছো আমার সাথে? তুমি তুমি বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে, চলে যাও। ম্যাম 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 সরি সরি, আর আর কখনো হবে না। আমি আর হবে না বলে কোনো কথা শুনতে চাই না। তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। ম্যাম ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি ম্যাম, কিন্তু প্লিজ আপনি বলুন যে এই বিষয়ে আমার বাবার সাথে কোনো কথা বলবেন না। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবে, নয়তো আমি তোমার বাবাকে বলতে বাধ্য হব। বেরিয়ে যাও।
হ্যালো, হ্যাঁ মিস্টার সরকার। হ্যাঁ, দেবাশিস দুদিন হলো ও এখানে আসছে না পড়তে, ইভেন ও কলেজেও যাচ্ছে না। ও কি অসুস্থ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে পাঠিয়ে দেবেন আজকে তাহলে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, পড়া বন্ধ রাখা তো একদমই ঠিক নয়। ওকে, রাখছি। দাঁড়িয়ে কেন, বসো।